নজর রাখবো পরবর্তী সংবাদে। বাংলাদেশে অনুপ্রবেশকারীদের এবার মদত দেওয়া হচ্ছে, এই অভিযোগে 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আটক হলো 3 অভিযুক্ত। পশ্চিমবঙ্গের ছবি, হাঁসখালি থানাতে তাদেরকে নিয়ে যাওয়া হয় গ্রেপ্তারের পর। বাংলাদেশে যারা অনুপ্রবেশকারীরা রয়েছে, অবৈধ অনুপ্রবেশ করছে যারা, তাদেরকে পেছন দিকে যারা মদত দিচ্ছে, তাদেরই মধ্যে 3 অভিযুক্ত এবার গ্রেপ্তার। টেলিফোন লাইনে রয়েছেন সাংবাদিক অঞ্জন শিবুল। অঞ্জনদা, আবারও এই যে পশ্চিমবঙ্গের যে তোমার নদিয়া, রানাঘাট, এই যে এলাকাগুলো রয়েছে, সেখানে অনুপ্রবেশের ঘটনা বারবার ঘটছে। এবারে 3 অভিযুক্ত, মদত পুষ্টকারী 3 অভিযুক্ত গ্রেপ্তার হলো, কি জানতে পারছো? দেখো, সীমান্তে অবৈধ কার্যকলাপের বিরুদ্ধে আবারও বিশেষ অভিযান জেলা পুলিশের। অভিযান চালিয়ে 3 অভিযুক্তকে গ্রেপ্তার করে নদিয়ার ধামতলা এবং গাংনাপুর থানার পুলিশ। পুলিশ সূত্রে আমরা যেটা জানতে পেরেছি যে বাংলাদেশের অনুপ্রবেশকারীদের মদতদাতা দালাল চক্রের সাথে এরা ওতপ্রোতভাবে জড়িত। আর সেই মর্মে আগে থেকেই এদের বিরুদ্ধে কিন্তু মামলা দায়ের করেছিল 2টি থানায়। এবার গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাত্রিবেলায় নদিয়ার ধানতলা থানার মনসাহাটি এলাকায় এবং গাংনাপুর থানার পুটিখালী এলাকা থেকে 3 জনকে গ্রেপ্তার করা হয়। আজ তাদেরকে আদালতে তোলা হয় এবং বিচার বিভাগীয় আদালতে তোলার পরে তাদেরকে পুলিশ রিমান্ডে নেওয়ার জন্য আবেদন করা হয়েছে। আমরা যেটা জানতে পেরেছি, পুলিশ 7 দিনের রিমান্ডে চেয়েছে, কারণ পুলিশ জানতে চাচ্ছে যে এদের সাথে কারা কারা জড়িত, এরা কতদিন এই দালাল চক্রের সাথে জড়িত রয়েছে এবং কতজনকে অনুপ্রবেশ করিয়েছে। পাশাপাশি আরো একটা গুরুত্বপূর্ণ তথ্য আমরা যেটা জানতে পেরেছি, বাংলাদেশ থেকে যারা অবৈধভাবে এইখানে প্রবেশ করে, এর আগে সাগর বিশ্বাস যে মূল চক্রী ধরা পড়েছে, তাকে কিন্তু জেরা করে কিন্তু পুলিশ কিন্তু আস্তে আস্তে এদের নাম পাচ্ছে। আর এটাও জানতে পেরেছি আমরা যে বাংলাদেশ থেকে যারা অবৈধভাবে ভারতে প্রবেশ করছে, এই দালাল চক্রের মাধ্যমেই তাদের কিন্তু জাল আধার কার্ড তৈরি করা হয়। পরবর্তীকালে কিন্তু ভোটার কার্ড তৈরি করা, ভোটার লিস্টে নাম তোলা হয়। এই জন্যই এদেরকে গ্রেপ্তার করা হয়েছে এবং পুলিশ এদেরকে রিমান্ডে নিয়ে জানার চেষ্টা করবে এবং তারপর আরো ব্যবস্থা নেবে বলে আমরা জানতে পেরেছি। অঞ্জনা, এখনো অব্দি 3 জন অভিযুক্ত ধরা পড়েছে, আরো কি এর সাথে জড়িত থাকার সম্ভাবনা রয়েছে আরো একাধিক অভিযুক্তের? অবশ্যই। দেখো, আমরা যেটা রানাঘাট পুলিশের তরফ থেকে আজকে জানতে পেরেছি, যেটা এ পর্যন্ত 318 জনকে গ্রেপ্তার করা হয়েছে অবৈধভাবে প্রবেশ এবং দালাল, ঠিক এই একই থানা, অর্থাৎ হাঁসখালি থানা। তা হাঁসখালির যে সাগর বিশ্বাস মূল চক্রী প্রথমে ধরা পড়েছিল, এই কিন্তু প্রথম মূল চক্রী। এর মাধ্যমে কিন্তু নেটওয়ার্ক তৈরি হয়, আর এই নেটওয়ার্কের মাধ্যমে কিন্তু বাংলাদেশ থেকে চোরাই পথে ভারতে প্রবেশ করে এবং আধার কার্ড, জাল কার্ড, এমনকি পাসপোর্ট জাল করে পর্যন্ত এরা বসবাস করছে পশ্চিমবঙ্গে। এখন দেখো, বিভিন্ন জায়গায় বাইরে, যেমন বোম্বে, দিল্লি, এই সমস্ত জায়গায় নাকা চেকিং চলছে যে কারা কারা অবৈধভাবে এখানে বসবাস করছে। আর সেই সূত্র ধরেই তারা কিন্তু যখন জানতে পারছে যে তারাও কিন্তু গ্রেপ্তার হবে, তখনই কিন্তু ঠিক এই সীমান্ত এলাকায় পৌঁছে যাচ্ছে এবং তারা পৌঁছানোর আগে, বাংলাদেশে পৌঁছানোর আগেই কিন্তু পুলিশ তাদেরকে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করছে। বলা যেতেই পারে এই জায়গাটায়, অর্থাৎ হাঁসখালি কিন্তু দালাল চক্রদের কিন্তু মূল ঘাঁটি। এই দালাল চক্রদের মাধ্যমে শুধু পশ্চিমবঙ্গ নয়, ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে কিন্তু এই সমস্ত রোহিঙ্গা বলো, তারপরে আইএসআই গুপ্তচর যারা আছে তারা বলো, জেএমবি সদস্য যারা আছে তারা বলো, প্রত্যেক কিন্তু এই রুট ধরেই কিন্তু প্রবেশ করে। যেহেতু এই জায়গায় বেশ কিছুটা জায়গায় তার কাটা নেই, আর এখন শীতকাল, কুয়াশা পড়ছে, এই জায়গাটাও কিন্তু ওরা কিন্তু কাজে লাগাচ্ছে বলে আমরা জানতে পেরেছি। ঠিক তাই, ধন্যবাদ তোমায় অঞ্জনদা। অর্থাৎ এক্ষেত্রে বর্তমানে একদিকে বিভিন্ন জায়গাতে ফেন্সিং নেই, শীতকাল, ঘন কুয়াশা, ঘন জঙ্গল, সবটাই কাজে লাগাচ্ছে এই পাচারকারীরা, যারা একদিকে যেরকম পাচার বাণিজ্য জারি রাখছে, ঠিক অন্যদিকে দাঁড়িয়ে অবৈধ অনুপ্রবেশ ঘটছে প্রতিনিয়ত। তবে এর পেছনে যে বা যারা রয়েছে, তাদের মধ্যে 3 জন ইতিমধ্যে অভিযুক্ত পুলিশের জালে। এদের সাথে আরো একাধিক মাথা জড়িত রয়েছে বলে অনুমান রয়েছে পুলিশের, তবে তাদেরকে খোঁজার জন্য চলছে চেষ্টা, এমনটাই বক্তব্য রানাঘাট পুলিশের থেকে উঠে আসছে। ছোট্ট বিরতির পর ফিরে আসবো, সঙ্গে থাকুন।